নমস্কার বন্ধুরা, আমাদের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 2026 সালের শনি সাড়ে সাতি নিয়ে এবং কোন কোন রাশির উপর এর বিশেষ প্রভাব পড়ছে। শনি সাড়ে সাতি জ্যোতিষশাস্ত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 2026 সালে এই পরিবর্তন আমাদের জীবন, কর্ম এবং ভাগ্যের উপর কী প্রভাব ফেলতে পারে তা জানা অত্যন্ত জরুরি। প্রথমে জেনে নেওয়া যাক এই শনি সাড়ে সাতি আসলে কী। এটি হলো শনি গ্রহের একটি বিশেষ পরিক্রমা যা প্রতিটি রাশির জীবনে আসে। যখন শনি একটি রাশির দ্বাদশ, জন্ম এবং দ্বিতীয় ঘরে পরিক্রমা করে তখন মোট 7.5 বছর ধরে এর প্রভাব চলে। এই সময়কালকে সাড়ে সাতি বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি কর্মফলদাতা এবং বিচারক। সাড়ে সাতির সময় শনি আমাদের জীবনের বিভিন্ন দিক পরীক্ষা করে এবং কর্ম অনুযায়ী ফল প্রদান করে। এই সময় চ্যালেঞ্জিং হলেও আত্ম উন্নয়নের সেরা সময়। 2026 সালে শনির গোচর এবং অবস্থানের পরিবর্তনের কারণে কিছু রাশির জীবনে শুরু হতে চলেছে নতুন পর্ব। আসুন জেনে নিই সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনটি। 2026 সালে শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। এই রাশি পরিবর্তনেই প্রধানত সাড়ে সাতির চক্রে পরিবর্তন আনবে। এই রাশি পরিবর্তনের ফলে কোনো রাশির সরাসরি শনি সাড়ে সাতির আওতায় আসবে। আমরা 3টি প্রধান রাশির কথা বলবো। এই রাশিগুলির মধ্যে কিছু রাশির উপর শুরু হবে, কিছু রাশির উপর এর প্রভাব চলবে এবং কিছু রাশির উপর শেষ হবে শনি সাড়ে সাতির প্রভাব। মেষ রাশি। মীন রাশিতে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে মেষ রাশির উপর সাড়ে সাতির প্রথম পর্ব বা আদি পর্ব শুরু হবে। এটি চ্যালেঞ্জ ও নতুন সুযোগ নিয়ে আসতে পারে। মীন রাশি। অন্যদিকে মীন রাশির উপর চলবে সাড়ে সাতির মধ্যভাগ বা মধ্যপর্ব। এটি সবথেকে কঠিন সময় হতে পারে যেখানে ধৈর্য ও সংযমের প্রয়োজন। কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির জন্য এই সময়টি স্বস্তির বার্তা নিয়ে আসবে, কারণ তাদের উপর থেকে শনি সাড়ে সাতির প্রভাব শেষ হবে। পুরনো সমস্যা দূর হওয়ার সম্ভাবনা। সাড়ে সাতির সময় সাধারণত অপ্রত্যাশিত পরিবর্তন আসে। মানসিক চাপ, শারীরিক দুর্বলতা এবং সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন দেখা যেতে পারে। কর্মজীবনে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু ফল পেতে দেরি হতে পারে। আর্থিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেতে পারে, তাই সঞ্চয়ে মনোযোগ দিন। স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং পারিবারিক বিতর্ক এড়িয়ে চলুন। শনি সাড়ে সাতির নেতিবাচক প্রভাব কমানোর জন্য কিছু প্রতিকার মেনে চলা অত্যন্ত জরুরি। প্রতি শনিবার শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালান। অসহায় ও দরিদ্রদের সাহায্য করুন। শনি চালিসা পাঠ করুন। নিয়মিত হনুমান চালিসা পাঠ করা এবং কালো তিল দান করা শনি গ্রহকে শান্ত করার খুব সহজ উপায়। সত্যবাদী হন এবং কঠোর পরিশ্রমী হন। মনে রাখবেন, শনি সাড়ে সাতি ভয় পাওয়ার মতো কিছু নয়, এটি আমাদের কর্মের ফল দেওয়ার সময়। ইতিবাচক থাকুন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হন। শুভকামনা রইল। ধন্যবাদ।